আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা এবং প্রত্যাশা সবাই সুস্থ এবং নিরাপদে আছো। বাসায় নিয়মিত লেখাপড়া করছো। আমাদের বাসা প্রতিদিন নিয়ম করে লেখাপড়া করতে হবে, হাতে লেখা লিখতে হবে। তোমরা নিশ্চয়ই সংসদ টিভি এবং বেতারের মাধ্যমে যে পাঠ কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে সে পাঠ কার্যক্রমগুলো নিয়মিত দেখছো। এছাড়াও অনলাইন মাধ্যমে যে পাঠ কার্যক্রম পরিচালিত হয় সেই পাঠ কার্যক্রমগুলো তোমরা নিয়মিত দেখছো বলে আশা করি, এবং নিয়মিত বাড়ির কাজগুলো করছো। এই অনলাইন পাঠ কার্যক্রমের অংশ হিসেবে আমি আজ তোমাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ হাবিবুর রহমান আখন্দ, সহকারী শিক্ষক, নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেবিদ্যার, কুমিল্লা। আমি তোমাদের সাথে আজ আলোচনা করব চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের যোগ, বিয়োগ, গুণ, ভাগ সংক্রান্ত সমস্যা নিয়ে। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, চটপট তোমরা তোমাদের গণিত বই এবং খাতা কলম নিয়ে বসে পড়ো। আমরা এই যোগ, বিয়োগ, গুণ, ভাগ সংক্রান্ত পঞ্চম অধ্যায়টি আলোচনা করব এই কারণে যে আমাদের যে পরিমার্জিত সিলেবাস দেওয়া হয়েছে সেখানে এই পঞ্চম অধ্যায়টিকে রাখা হয়েছে। তো আমরা দেখি, আর তোমরা এই সমস্যাটি 65 পৃষ্ঠায়, চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে 65 পৃষ্ঠায় পাবে। আমরা কিছু সমস্যার সমাধান করব আজ। 65 পৃষ্ঠায় 1 এ যে সমস্যাটি আছে, হিসাবের ক্রমের নিয়মটি ব্যবহার করে সমাধান করো। আমাদেরকে হিসাবের ক্রমের নিয়মটি ব্যবহার করে সমাধান করতে বলা হয়েছে। 65 পৃষ্ঠায় আমরা এর করব 7 গুণ 8 বিয়োগ 6 ভাগ 2। হিসাবের ক্রমটি ব্যবহার করে আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে। আমরা কি দেখছি এখানে? 7 গুণ 8 বিয়োগ 6 ভাগ 2। এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়? প্রথমে ভাগের কাজ, তারপর গুণের কাজ, এরপর যোগ বিয়োগের কাজ করতে হয়। আমাদেরকে প্রথমে কিসের কাজ করতে হয়? প্রথমে ভাগের কাজ, এরপর গুণের কাজ, এরপর যোগ বিয়োগের কাজ। আর যেহেতু এখানে বিয়োগ চিহ্ন দেওয়া আছে, এদিকে এই অংশটা গুণ করতে বলছে, এই অংশটা ভাগ করতে বলছে, তাহলে একই সাথে এখানে আমরা এই দুটি কাজই করতে পারি। কি? 7 গুণ 8, 7 8 56। কি করব আমরা? এই দুটো গুণ করে ফেললাম, 7 8 56। এই বিয়োগ 6 কে 2 দিয়ে ভাগ, 6 কে 2 দিয়ে ভাগ করে কত পাই আমরা? 2 দিয়ে ভাগ করলে কত হয়? 3। 3 দুগুণে 6। এখন কি করতে হবে? 56 বিয়োগ 3 আমাদেরকে বিয়োগ করতে বলা হয়েছে। বিয়োগ করব আমরা, বিয়োগ করি 3 বিয়োগ করব আমরা 6 থেকে, 6 থেকে 3 বাদ দিলে থাকে 3, আর এই 5 এ 5। শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয়টি দেখি আমরা। 7 গুণ 8 বিয়োগ 6 ভাগ 2। এই ক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে? এই বন্ধনীর ভিতরের অংশের কাজ আমাদেরকে প্রথমে করতে হবে। তাহলে 7 গুণ
এখানে আমরা খেয়াল করব বিয়োগ আছে ভাগ আছে, তাহলে আমাদের ওই নিয়ম অনুযায়ী কি ভাগের কাজটা আগে করতে হবে। তাহলে 8 বিয়োগ এতটুকু বসে যাবে। 6 কে 2 দিয়ে ভাগ করে কত পাই আমরা? 3। 6 কে 2 দিয়ে ভাগ করে আমরা পাই 3। তাহলে এখন কি হয়ে গেল? 8 বিয়োগ 3। এই 7 গুণ এই 8 বিয়োগ 3 এই বন্ধনে উঠে যাবে, যেহেতু 8 থেকে 3 বিয়োগ করলে একটা হয়, একটি সংখ্যা হয়। তাহলে 8 থেকে 3 বাদ দিলে পাই কত আমরা? 5। 8 থেকে 3 বিয়োগ করে পাই আমরা 5। এখন কি পেয়েছি আমরা? 7 গুণ 5, তার মানে 5 সাথে 35। 5 সাথে 35। আমরা 3 নং সমস্যাটি দেখি। 7 গুণ 8 বিয়োগ 6 ভাগ 2। এখন চিন্তা করে বলো তো, প্রথম আমাদেরকে কিসের কাজ করতে হবে? এই যে এটা বলা হয় প্রথম বন্ধনী, এই প্রথম বন্ধনীর ভিতরের অংশ করতে হবে। যদি এখানে ভাগ আছে, ভাগের কাজ আমরা প্রথম করতে পারতেছি না, কারণ বন্ধনী থাকলে বন্ধনীর ভিতরের অংশ কাজ আগে করতে হয়। এখন বন্ধনীর ভিতরে কি কি আছে? গুণ আছে, বিয়োগ আছে। তাহলে নিয়ম অনুযায়ী আমাদের কি আসতেছে? গুণের কাজটা আগে করতে হচ্ছে। 7 8 এ 56, আমরা এই অংশটা কি করব? 7 8 এ 56 বিয়োগ 6, বাকি যা আছে তা লিখে ফেলবো আমরা। এখন কি পেয়েছি আমরা? এই বন্ধনীর ভিতরে পেয়েছি 56 বিয়োগ 6। তবে এই অংশটার কাজ আগে করতে হবে। বিয়োগ করব আমরা, এই 6 বিয়োগ করব কত থেকে? 6 থেকে। 6 থেকে 6 বিয়োগ করে বাদ দিলে পাই আমরা 0। এই 5 এর 5 ভাগ এই 2। এই 50 কে আমরা 2 দিয়ে ভাগ করব। এখন আমরা কি করব? 50 কে 2 দিয়ে ভাগ করব। 50 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 25 গুণে 50। আমরা যদি ওইভাবে ভাগ করি, এই 2 দিয়ে 5 কে ভাগ করি, 2 দুগুণে 4। 5 থেকে 4 গেলে থেকে 1 শূন্য নিলে হয় 1 আর 0 10। 2 দিয়ে 10 কে ভাগ করলে 5, তার মানে 25। আমরা 4 নং সমস্যাটি দেখি। 1 এর 4 কি আছে? 8 বিয়োগ 6 ভাগ 2। আমাদের কি লক্ষ্য রাখতে হচ্ছে? বন্ধনী থাকলে প্রথমে বন্ধনীর কাজ করে নিতে হচ্ছে। আমরা কি করছি? বন্ধনীর কাজ। তাহলে 7 গুণ, এটা লিখে নেব আমরা। এই বন্ধনীর ভিতরে 8 বিয়োগ 6 আছে, তার মানে আমরা যদি বিয়োগ করি, 8 থেকে 6 বিয়োগ করে একটা সংখ্যা পাই, তখন বন্ধনী উঠে যায়। 8 থেকে 6 বিয়োগ করে পাই কত আমরা? 2 ভাগ 2 ভাগ 2। এখন আমরা কি পেয়েছি? গুণ আছে, এখানে ভাগও আছে। এই লাইনে গুণ আছে, ভাগ আছে। তাহলে কিসের কাজ আগে করতে হবে? ভাগের কাজ আগে করতে হবে। তো আমরা কি লিখে ফেলবো? 7 গুণ লিখে ফেলবো। 2 কে 2 দিয়ে ভাগ করে কত পাই আমরা? 2 কে 2 দিয়ে ভাগ করলে 2 1 এ 2 1 পাই আমরা। কি পাই? 1 পাই। এখন কি পেয়েছি আমরা? 7 আর 1 গুণ, 7 একে 7। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি এতটুকু আত্মস্থ করতে পেরেছি? তোমরা খাতায় জটপট লিখে ফেলো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 2 নং সমস্যাটি সমাধান করব। 2 নং সমস্যা আছে, হিসাবের নিয়মটি ব্যবহার করে নিচের সমস্যাগুলোর সমাধান করো। এখানে বলা হয়েছে হিসাবের নিয়মটি ব্যবহার করে 2 নং সমস্যাটি সমাধান করো। 2 এর 1 কি আছে এখানে? 724 যোগ 87 যোগ 13। 724 লিখে ফেলবো আমরা। 7 এবং 3 যদি আমরা যোগ করি, 7 3 10, হাতে আছে 1, হাতে 1 কে 8 কে 9, 9 1 কে 10। এখন এই দুটো যোগ করব আমরা।
724 আর 100 কি হয় 0 4 এর সাথে যোগ করলে হয় 4 0 2 2 1 সাথে 8 824। আমরা 2 নং সমস্যাতে দেখি এখানে আমরা কি দেখছি 76 এবং 24 উভয়টি বিয়োগের দুইটা সংখ্যা এখানে বিয়োগের তাহলে আমরা লিখব 624 বিয়োগ দুইটা যদি বিয়োগের আমরা কি 76 এবং 24 যোগ করে ফেলব এটা প্রথম বন্ধনীর ভিতরে নিয়ে গেলাম আর প্রথম বন্ধনীর ভিতরে নিয়ে গেলে বন্ধনীর আগে বিয়োগ চিহ্ন থাকাতে এই বিয়োগটা যোগ হয়ে গেছে এই 76 এবং 24 আমাদেরকে যোগ করতে হবে 624 বিয়োগ 4 6 10 হাতে আছে 1 হাতে রেখে দিয়ে 3 আর সাথে 10 কত পেয়েছি আমরা 76 এবং 24 যোগ করে পেয়েছি আমরা 100 এখন কি করব 624 থেকে 100 বাদ দেব 1 থেকে 4 থেকে 0 বাদ দিলে হয় 4 0 বাদ দেব 2 থেকে কত থাকে 2 1 বাদ দেব 6 থেকে থাকে কত তার মানে 524 আমরা কি করেছি 624 থেকে 100 বিয়োগ করে পেয়েছি কত 524 এর পরের সমস্যাটি দেখি আমরা 20 গুণ 66 গুণ 50 এটা কি করতে পারি আমরা এখন এই বন্ধু দুইটি গুণ এখানে গুণ আছে এখানে গুণ আছে আমরা 66 যদি নিয়ে আসি এখানে গুণ এই 50 এর সাথে এই 20 গুণ করে ফেলতে পারি আমরা যেহেতু গুণ আছে উভয়টাই গুণ এই কারণে বন্ধনীর বাহিরে নিয়ে আসতে পারি 66 আর এই 50 এর সাথে এই 20 গুণ করে ফেলতে পারি এখানে এই পরিবর্তন করাটাতে কি হয়েছে 66 লিখে হইল আমরা দেখি আমরা এই 50 আর 20 গুণ করব আমরা গুণ করলে কি হয় এখানে 0 এখানে 0 তার মানে 0 0 গুণ করলে 2 0 0 0 গুণ করে 2 0 এখন কি রইল 5 এবং 2 5 আর 2 গুণ করে কত পাই আমরা 5 গুণে 10 এখন দেখো কি সুন্দর এক সংখ্যা হয়ে গেছে আমরা 66কে অতি সহজে গুণ করতে পারি 1000 আর 66 1000 এ 66000 অথবা 3 0 যদি গুণ করি আমরা 3 0 হয়ে যাবে 1 দিয়ে 6 কে গুণ করলে 6 কে 6 6 কে 6 শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি বুঝতে পেরেছো আমরা 4 এ দেখি 4 গুণ 92 গুণ 25 আচ্ছা বলো তো এটা কিভাবে সাজাইলে আমরা সহজে করতে পারি আমরা কিন্তু এই 4 দিয়ে এটা গুণ করে ফেলতে পারি গুণফলটা দ্বারা এটা গুণ করতে পারি আর সহজে কি করলে আমরা যদি এই 92 কে প্রথমে লিখে ফেলি গুণ 25 লিখে ফেলি আর এই 25 এর সাথে যদি 4 নিয়ে আসি আমরা কি করেছি গুণ থাকে আমরা কি জানবো যদি এক গুণ চিহ্ন থাকে আমরা একদিক থেকে আরেক দিকে সংখ্যাগুলো পরিবর্তন করতে পারি যাতে কোনো সমস্যা হয় না 4 নিয়ে আসি এদিকে আমরা তার মানে কি এই 4টা 25 এর সাথে গুণ করব আমরা 92 রেখে দিলাম আমরা কি জানি 25 আর 4 এ 4 25 এ 100 জানি অথবা 4 5 এ 20 4 2 এ গুণ করলে হয় 8 8 আর হাতের দিয়ে 10 তার মানে 4 4 25 এ 100 4 25 এ 100 এখন দেখো সহজেই আমরা কি করতে পারি 92 এর সাথে 100 গুণ করতে পারি 92 আর 100 গুণ করলে কি হয় 9200 অথবা এখানে ডানে 2 শূন্য আছে আমরা এই 2 শূন্য যদি লিখে ফেলি 0 দ্বারা গুণ করলে কি হয় 0 তার মানে আর হলো 1 2 কে 2 9 কে 9 শিক্ষার্থী বন্ধুরা আমরা কি বুঝতে পেরেছি আমরা এর পরের সমস্যাটি দেখি 25 গুণ 25
আচ্ছা এটা আমরা সহজভাবে যদি সাজাই কি হয় আছে 32 গুণ 25। এই 32 কে আমরা কি লিখতে পারি? 32 কে আমরা সাজাতে পারি কি 30 যোগ 2। 32 মানে হচ্ছে কি 30 যোগ 2, 30 যোগ 2, 30 আর 2 হয় 32। এটার সাথে গুণ হবে কত 25। এখন দেখো এই 30 এর সাথে 25 গুণ 2 এর সাথে 25 গুণ হবে। 30 গুণ 25, 2 গুণ 25 কি হলো এটা 30 এর সাথে 25 গুণ 2 এর সাথে আমরা 25 গুণ করেছি। এখন দেখো একটা সহজ হয়ে গেল কোনটা শূন্য দ্বারা যতকে গুণ করে শূন্য হবে 3 দিয়ে 3 5 15, 3 দুকানে 6 আর হাতে রেখে 7 যোগ 2 এর 25 গুণ। আমরা 2 দিয়ে 5 কে গুণ করলে 5 দুকানে 10, 2 দুকানে 4 আর রেখে 5। আমরা যদি যোগ করি কি হয় 0 0 0, 5 5 এ 10 হাতে আছে 1 হাতে 1 এর সাথে 8, 800। সাতানব্বই গুণ 8। এখানে 97 8 এর সাথে গুণ করবো আমরা। আচ্ছা বলো তো 97 কার কাছাকাছি? হ্যাঁ 100 থেকে 3 কম। 97 হচ্ছে কি 100 থেকে 3 কম। আমরা যদি সাজাই কি হয় 97 মানে হচ্ছে 100 থেকে 3 কম। 97 যে কথা 100 থেকে 3 কম একই কথা গুণ 8। 97 মানে হচ্ছে কি 100 থেকে 3 কম। এখন কি হলো 100 থেকে 3 বিয়োগ করব আমরা। 100 বিয়োগ 3 মানে হচ্ছে 97, মানে 97 মানে লিখেছি আমরা কি 100 বিয়োগ 3। তার মানে কি এখন এই 100 আর 3 এর সাথে 8 গুণ হবে। 100 এর সাথে 8 গুণ করলে কি পাই আমরা 100 গুণ 8 বিয়োগ 3 গুণ 8 কি হলো 100 এর সাথে 8 গুণ হলো 3 এর সাথে 8 গুণ হলো 8 100 800 বিয়োগ 3 8 24। এটা দেখো এখন কিন্তু আমরা সহজে গুণ করে ফেলতে পারছি। এই 100 থেকে এই 0 থেকে 4 বিয়োগ করব আমরা। 4 বিয়োগ করব 0 থেকে, তার মানে 0 কে 10 ধরতে হবে। 10 থেকে 4 গেলে থেকে 6 হাতে আছে 1 হাতে 1 এর দিয়ে 3, 10 থেকে 3 গেলে থেকে 7 হাতে আছে 1। এখানে আর নাই যেহেতু 8 থেকে 1 গেলে থেকে 7, তার মানে 776। শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাসায় এগুলো আরো প্র্যাকটিস করবে, নিয়মিত লেখাপড়া করতে হবে, মা বাবার কথা শুনবে, বড়দের কথা শুনবে, মানুষের মতো মানুষ হবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।